আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ মশলা যে বেনামাজির সাথে বিয়ে দেওয়া জায়েজ আছে কিনা। ঠিক আছে, তো এই নিয়ে আজকে মশলা। কারণ এক ব্যক্তি প্রশ্ন করছে যে আমার একটা নিকটাত্মীয় ব্যক্তি তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য সে আবদার করেছে। ঠিক আছে, অর্থাৎ সে কিন্তু আমার থেকে অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত, তার মানে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, তার পাকা বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে তার। ঠিক আছে, মানে অর্থনৈতিক দিক দিয়ে সে অনেক উপরে, কিন্তু সে হচ্ছে শরাবি, মদখোর এবং খারাপ লোকদের সঙ্গে উঠা বসা করে, নামাজ খুব কম পড়ে অথবা পড়েই না, একদম নামাজ পড়েই না। আর সর্বদা সে টিভি, ভিডিও, টেলিভিশন, হ্যাঁ, ইত্যাদি আপনার আজে বাজে ফালতু জিনিস নিয়ে পড়ে থাকে। আর যার কারণে তার সঙ্গে আত্মীয়তা তৈরি করতে আমার খুব বিব্রত বোধ করছি আমি। হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে না তার সঙ্গে আত্মীয়তা তৈরি করতে। তো এই ব্যাপারে ইসলামের কি হুকুম একটু বিস্তারিতভাবে বলবেন কোরআন হাদিসের দৃষ্টিতে। তো বন্ধু, এই ছিল তার প্রশ্ন। এখন জবাব হচ্ছে এই, যে ব্যক্তি আপনার কাছে মেয়ের সম্পর্ক চাইছে, অর্থাৎ আপনার ছেলের সঙ্গে আপনার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিতে চাইছে, সে যদি সত্যি এমন হয় যেমন আপনি বলছেন, তাহলে তার সাথে সম্পর্ক তৈরি করা জায়েজ হবে না। কারণ মেয়েটি হচ্ছে আপনার একটা আমানত, মেয়েটি একটি আপনার আমানত। এত আপনার এই আমানতকে এমন ব্যক্তির সঙ্গে তার বিয়ে দিতে হবে যে এই মেয়েটা যেরকম তার সেমন ছেলের সাথে বিয়ে দিতে হবে। অর্থাৎ মেয়েটা যেমন ধার্মিক, নামাজি, পর্দাশীল, তেমনি একটা নামাজি, দিনদার, পরিষ্কার ছেলে দেখে, যার চরিত্র ভালো, এমন ছেলের সঙ্গে তার বিয়ে দিতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে আপনার বেনামাজি যারা নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না, তার সঙ্গে যদি বিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা সমান হবে না, কুফু হবে না, বরাবর হচ্ছে না। কারণ মেয়েটা নামাজ পড়ে, ছেলেটা নামাজ পড়ে না, তো সেখানে কখনো এটা ঠিক হবে না। কারণ ইসলামের মধ্যে বলা হয়েছে বাইনা রাজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে একটা মানুষের মধ্যে এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, তাহলে তার মধ্যে আর কুফরের মধ্যে কোনো থাকলো না, অন্তর থাকলো না, বরাবর হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ নবী সাল্লামের যুগে সাহাবারা বলতেন, আমরা কাউকে কাফের মনে করি না, কাফের মনে করতাম না, কিন্তু যে ব্যক্তি প্রকাশ্যে নামাজ ছেড়ে দেয় আমরা একমাত্র তাকেই কাফের মনে করি বা কাফের মনে করতাম। তো এই ব্যাপার পরিষ্কার, এই ব্যাপার হাদিসের মধ্যে স্পষ্ট হুকুম রয়েছে। যারা নামাজ ছেড়ে দেয় জেনে শুনে, তারা কাফের হয়ে যায়, তারা ইসলামের মধ্যে থাকে না। আবার একটা হাদিসের মধ্যে, এটা কোথায় আছে, এটা আপনার আচ্ছা, এই হাদিসটা আপনার আছে সহিহ মুসলিমের হাদিস। ঠিক আছে, বাবুল ইমানের মধ্যে আছে, বয়ান আতলাকু ইসমিল কুফর আলা মান তারাকা সালাহ। ঠিক আছে, আচ্ছা, হাদিস নম্বর দিয়েছে এখানে আপনার মাত্র 82 নম্বর হাদিসের মধ্যে আছে মুসলিমের। ঠিক আছে, এবার আরেকটা হাদিস আপনাদের সামনে রাখছি এই ব্যাপারে, ওয়াল আহাদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। এটা জামে তিরমিজির মধ্যে হাদিস আছে, বাবু মা জাআ ফি তারকিস সালাহ। ঠিক আছে, তো হাদিস নম্বর কত, 2621 নম্বর তিরমিজির মধ্যে হাদিসটা আছে। হাদিসের অর্থ হচ্ছে ওয়াল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে অঙ্গীকার হচ্ছে নামাজ। যে ব্যক্তি জেনে শুনে নামাজ পরিত্যাগ করলো, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ঠিক আছে, তো এই ব্যাপার তেমনই কিতাব আর সুন্নাতের দৃষ্টি থেকে এটা জানা যায় যে যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে সে কাফের হয়ে যায়, চাই সে নামাজের ফরজিয়াতকে অস্বীকার না করুক। ঠিক আছে, অনেক মানুষ আছে যে নামাজ যে ফরজ সেটা সে অস্বীকার করে না, কিন্তু সে নামাজ পড়ে না, তারপরে নামাজ পড়ে না ইচ্ছাকৃতভাবে, সে দিনের পর দিন রাত
সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর নামাজকে ছেড়ে দিচ্ছে, নামাজের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই, এটা যে একটা আল্লাহর গুরুত্বপূর্ণ হুকুম, আল্লাহকে সবচেয়ে বড় ইবাদত, তার প্রতি তার কোনো খেয়াল নাই, ধ্যান নাই, ধারণা নাই, এভাবে সে নামাজকে অবহেলা করে যাচ্ছে তাহলে কি সমস্ত উম্মতের দৃষ্টিতে সে ব্যক্তি কি কাফের হয়ে যাবে। তা সমস্ত আলেম ওলামাদের সহিহ কওল অনুযায়ী, সঠিক অনুযায়ী কি মতামত অনুযায়ী এই ব্যক্তি কাফের, যদিও সে নামাজের ওয়াজিব হওয়াকে অস্বীকার করে না। ঠিক আছে, আর পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ ওয়াজিব হওয়া, ফরজ হওয়াকে অস্বীকার করবে, অথবা নামাজ নিয়ে হাসি মজাক করবে, হ্যাঁ, নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, সে ব্যক্তি সমস্ত মুসলমানদের ইজমা অনুযায়ী কুফরে আকবরে আক্রান্ত। ঠিক আছে, সে ব্যক্তি সমস্ত মুসলমানদের বড় বড় আলেম ওলামাদের ইজমা অনুযায়ী সে কুফরে আকবরে আক্রান্ত। এবার চলুন নেশা, ওই ব্যক্তি নেশা করে বলছেন। এখন যে ব্যক্তি নেশা করে এবং নামাজও পড়ে, সে কিন্তু কাফের হবে না, বরং সে মানে আপনার ফাসেক হয়ে যাবে। অবশ্যই ফাসেক, নেশা করার জন্য ফাসেক হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে এই, সে যদি নেশাকে হালাল মনে করে তবে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা যে জিনিসকে হারাম করেছেন সেই জিনিসকে কেউ যদি হালাল মনে করে, যে এটা হালাল, সে যদি বলে এটা হালাল, তাতে কোনো অসুবিধা নাই, এটা হালাল, তাহলে সে কাফের হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখেন, নেশা করা হচ্ছে কবিরা গুনাহ এবং ফাসিকি কাজ। এত যে ব্যক্তি ইচ্ছে করে এরকম কবিরা গুনাহে আক্রান্ত হবে, নেশাতে আক্রান্ত হবে, তার সঙ্গেও আপনার আত্মীয়তা করা জায়েজ হবে না। কেননা হতে পারে যে তার বিবি, বাল বাচ্চা, পরিবারের সবাই তাকে দেখে এই বড় কবিরা গুনার মধ্যে আক্রান্ত হয়ে পড়বে, অর্থাৎ তার বাড়ির সবাই একদিন নেশাখোর হয়ে যাবে। ঠিক আছে, এরকম দেখা যায় বাড়িতে যদি কোনো এক ব্যক্তি নেশা করে, তখন বাড়ির সবাই তাকে দেখে সবাই নেশা করতে শুরু করে। এখন বাপ যদি নেশা করে, হ্যাঁ, এবার বাপ যেমন হবে তার ছেলে সন্তান সেমনই হবে। তো এই ব্যাপার, এই জন্য এমন মানুষের সঙ্গে বিয়ে দিতে নিষেধ করা আছে। ঠিক আছে, তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানদেরকে এভাবে সংশোধন করার তৌফিক দান করুক, সবাইকে সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুক, আর আমাদেরকে খায়াসাত এবং নফসের ধোঁকা থেকে এবং অনুসরণ থেকে বাঁচার তৌফিক দান করুক। একমাত্র সহিহ ইসলাম, কোরআন হাদিস এবং আল্লাহ রসুলকে ফলো করার তৌফিক দান করুক। ঠিক আছে, এই ব্যাপার। তো বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে উত্তর দিয়ে দিলাম যে বেনামাজির সাথে বিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, আবার এক অন্য জায়গাতে লেখা আছে, অন্য জায়গাতে বলেছে আলেম ওলামারা যে বেনামাজির সঙ্গে বিয়ে দিলে সে বিয়েই হবে না। বিয়ে যদি মেয়েটা দিনদার হয়ে থাকে, মেয়েটা যদি সত্যিকারের দিনদার পরিষ্কার হয়, নামাজি হয়, তাহলে ওই রকম মেয়ের বিয়ে যদি একটা বেনামাজির সঙ্গে দেওয়া হয়, সে বিয়ে হবে না। ঠিক আছে, আপনারা বড় বড় আলেম ওলামার কাছে এই নিয়ে আপনার ফতোয়া নেবেন, নিয়ে আরো বিস্তারিতভাবে জানবেন। ওকে বন্ধুরা, তা আমি এখন শেষ করলাম বন্ধুরা। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম প্রতিটা প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিস থেকে দিয়ে থাকি। ঠিক আছে, আমি মন গড়া কিছু বলি না ভাই। আমি এখানে যে প্রশ্ন করেছে এক ভাই, তার উত্তরটা আমি কোরআন দিয়ে দিলাম, অবশ্য কোরআন না, এখন হাদিস দিয়ে আমি দিয়েছি। ঠিক আছে, দুটো হাদিস পেশ করেছি, এই ব্যাপারে দুটো হাদিস পেশ করছি। তো এই ব্যাপার, আল্লাহ নবী সাল্লাম এই ব্যাপারে যা কিছু বলছেন আমি সেটা আপনার সামনে তুলে দিয়েছি। এখন আপনারা দেখেন কি করবেন। ওকে বন্ধুরা, আবার ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো কথা হচ্ছে, কোরআন হাদিস দিয়ে সমস্ত মশলা আমি বয়ান করে থাকি, আর এরকম চ্যানেল অদ্বিতীয়, অন্য একটা চ্যানেল নাই। এখন আপনার অনেক চ্যানেল পাওয়া যাবে যেখানে আপনার ওয়াজ নসিহত করছে, সবকিছু করছে, কিন্তু এমন ভাবে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে মশলা বয়ান করবে, উত্তর দিবে, সেরকম চ্যানেল নাই। এর জন্য এটা আর দিনের জ্ঞান অর্জন করার প্রতিটা মুসলমানের উপর ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, দিনের ইলম তলব করার প্রতিটা মুসলিম নর নারীর উপর ফরজ। কিন্তু আপনার পক্ষে, আপনার হয়তো কোনো বাড়িতে গৃহবধূ, হ্যাঁ, আপনার ছেলের সন্তান আছে, আপনি তো মাসায় পড়তে পারবেন না এখন, বা কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করতে পারবেন না, অথবা আপনি অন্য যে ভাই দেখছেন, হয়তো আপনি কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, আপনার সময় নাই আপনার মাসায় পড়ার, অথবা আপনি কোনো মুরব্বী, অনেক বয়স হয়ে গেছে, আপনার মাসায় পড়ার সময় নাই, আপনি আমার এই ভিডিও দেখছেন।
তো আপনাদের সবার জন্য এটাই সবচেয়ে উত্তম যে আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন, আর এই চ্যানেলের মাধ্যমে আপনারা দ্বীন ইসলামের সমস্ত মসলা মাসাইল জানুন। কারণ মসলা মাসাইল না জেনে কোনো আমল করা যাবে না, সেটা হিতে বিপরীত হয়ে যাবে। হয়তো আপনি নেকির জন্য করছেন, সেটা পাপ হয়ে যাবে। এই জন্য বিস্তারিত মসলা জানতে হলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আপনাদেরকে। ঠিক আছে বন্ধুরা? তো ঠিক আছে, আমি ইনশাল্লাহ এখন শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা করব, কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।